सेम रेस्टोरेंट नीचे तो लंच করে নিই একটু বেরোবো কারণ দরবার স্কোয়ার একদম সামনে হোটেলের একদম সামনে হেঁটেই চলে যাব তো ওই জন্য আগে আমরা লাঞ্চটা সেরে নিয়ে বেরোবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নেপালে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আপনারা তো দেখলেন ভিডিওর শুরুতে আমরা সবাই লাঞ্চ করছিলাম, কারণ এখন অনেকটা দুপুর হয়ে গেছে আর সকাল থেকে আমরা হোটেলের বাইরে কোথাও বেরোতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এখন বৃষ্টি থেমেও গেছে আর রোদ্দুরও বেরিয়ে গেছে, রাস্তা দেখছেন পুরো শুকনো। তো যাই হোক আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম কাঠমান্ডু দরবার স্কোয়ার দর্শন করতে। তো এটা একদম আমাদের হোটেল থেকে সামনেই, যেটা হাঁটা পথে 10-15 মিনিট লাগবে, ওই জন্য আমরা মার্কেটের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর এখানে টুকটাক আশপাশের দোকানও লোকাল যে সবজি বিক্রি হচ্ছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছি। তো আপনারাও আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমার ভিডিওটা। তো এখন আমরা চলে এসেছি আর একটা মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। এইটা হচ্ছে পুরো মোবাইল আর ল্যাপটপের একটা মার্কেট, নামি দামি অনেক ভালো ভালো মোবাইল বিক্রি হচ্ছে, কিন্তু দাম সব কিছুই তো আমাদের কলকাতা চায় না, বাইরে থেকেই ওদের নেপালে চায়। তো যাই হোক এসব দেখে আমরা আরও এগিয়ে গেলাম আর এখানে চলে এসেছি। এটা হচ্ছে মারওয়ারি সোসাইটি বা মারওয়ারি মার্কেট, এরকম কিছু একটা নাম, যেখানে শুধুমাত্র গোল্ড জুয়েলারি দোকানই আছে। শুধু দুধকে যত দোকান দেখবেন সব কিছু জুয়েলারি। তো আমরা এগুলো একটু দেখতে চলে গেলাম। জুয়েলারি কেনার তো ইচ্ছা নেই আমাদের, ঘুরতে গেছি আমরা। তো যাই হোক এসব দেখে আমরা চলে গেলাম সিধে দরবার স্কোয়ার। তো এখন আমরা চলে এসেছি দরবার স্কোয়ার মোড়। তো এটা হচ্ছে দরবার স্কোয়ার চক বা মোড়। এটার দিক দিয়ে বাঁ দিক দিয়ে সোজা চলে গেলেই আপনার পড়ে যাবে পুরো কাঠমান্ডু দরবার স্কোয়ার। তো চলুন আমরা যাই, রাস্তাটা ক্রস করে আমাদের ওপারে যেতে হবে আর আপনার ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো এখন চলে এসেছি আমরা দরবার স্কোয়ারের ভেতর। আর এখানেও কিন্তু টিকিটের ব্যবস্থা আছে। সে টিকিটের মূল্য হচ্ছে 500 টাকা, কিন্তু ওটা নেপালি, ইন্ডিয়ান কারেন্সিতে 314 টাকা বা 15 টাকা করে একজনের পড়েছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই কিন্তু আপনারা টিকিট কাটবেন। আর এইখানে এই মার্কেট কিন্তু এই দরবার স্কোয়ার খোলা থাকে কিন্তু মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত, মঙ্গলবার থেকে শনিবার অবধি সকাল 10:30 বা 10:30 থেকে বিকাল 4:30-5টা অবধি খোলা থাকে। আর তখন ওই টাইমের মধ্যে আসলে ভেতরে অনেক মিউজিয়াম অনেক কিছু দেখতে পাবেন, টিকিট কেটে ঢুকতে হয় ওগুলো। আর রবিবার দিনকে সকাল 10:30 থেকে দুপুর 2টো অবধি খোলা থাকে। আর সোমবার দিন কিন্তু এই জায়গাটা বন্ধ থাকে। আর এই জায়গার মধ্যে কিন্তু অনেক ছোটোখাটো রেস্টুরেন্ট আছে, যেখানে নেপালি খাবার ফুড বিক্রি হচ্ছে। আপনারা ওখানে চা কফি সব কিছু আছে, আপনারা চাইলে ওখানে খেতেও পারেন। তো চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আমরা আগে এগিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই ব্লগ। তো কাঠমান্ডুতে আমরা এখনও আছি, আজকে আমাদের লাস্ট ডে আর কালকে আমরা বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তো এখন আমরা এসেছি দরবার স্কোয়ার, যেটা আমাদের হোটেল আর আমার দাদার বাড়ি একদম সামনেই। তো ওই জন্য এই দুপুরে লাঞ্চ সেরে আমরা এখানে চলে এসেছি। তো ওই যে দেখুন এসেছি দরবার স্কোয়ারে। তো এই হচ্ছে দরবার স্কোয়ার এইখানে। তো বন্ধুরা আমরা 500 টাকা করে টিকিট কেটে সবাই চলে এসেছি দরবার স্কোয়ারের ভেতর। তার এখানে এসে এরকম কত পায়রা, এখানকার লোকেরা পায়রাদের ওই ভুট্টার গম খাওয়াচ্ছে। তো যাই হোক আমরা সেটা দেখছি। আর এই যে স্তম্ভটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজা মাল্য রাজার স্তম্ভ। আর সামনেই আছে জগন্নাথ মন্দির, আর এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির, আর তার পেছনের দিকে আছে একটা ইন্দ্রদেবের মন্দির। তো নেপালের দরবার স্কোয়ারের ভেতরে আমি দেখলাম মানে হিন্দু টেম্পলে ভর্তি, ওরা খুব মান্যতা দেয় আর সবথেকে বেশি তো লক্ষ্মীনারায়ণকে খুব মান্যতা দেয়। তো যাই হোক চলুন আগে আমরা যাচ্ছি। আর এখানে আছে কাল ভৈরব মন্দির।
যেটা পুরোটাই হচ্ছে কষ্টি পাথরের, আর এটা প্রায় 400 বছরের পুরনো মন্দির। আর এটা মাল্লু রাজার আমলেই এটা স্থাপন করা হয়েছিল। তো যাই হোক এইসব দেখলাম। আর ওই যে নারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির দেখাচ্ছিল, ওটারই পেছন দিকে এটা। তা এসব দেখে আর এখানকার লোকেরা খুব মান্যতা এদের পুজো পাঠ করছে ওরা সবাই। এইটা হচ্ছে শিব পার্বতী মন্দির, ওর ভেতরেই ছিল। তো এইটা হচ্ছে চ্যানেলটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে শিব পার্বতী। আর এই মন্দির খোলা থাকে শ্রাবণ মাসে আর হচ্ছে আপনার শিবরাত্রির সময়। এখানকার সব মন্দিরই মোটামুটি খুলে দেওয়া হয় দর্শকদের জন্য। তখন খুব ধুমধাম করে এখানে পুজো পাঠও চলে। আর নেপালের লোকেরা এটাও মনে করে যে শিব পার্বতী প্রতি আন্দাজি ওখান থেকে তাকিয়ে আছে, এইভাবে নাকি সবাইকে প্রোটেক্ট করছে। তো যাই হোক আমরা সব দেখলাম। আরও অনেক মন্দির ছিল, কিন্তু সবই তো দরজা বন্ধ, তো সেরকম ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না। আর তারপরে সব রিপেয়ারিং হচ্ছে, এইসব দেখে টেকে আমরা বললাম। আর এখানে কিন্তু খুব বড় মার্কেট আছে, ওই লেডিস জুয়েলারি, ঘর সাজানোর জিনিস, পার্স, তো সব কিছু আছে। সব কিছু মানে আপনারা চাইলে কিনতেই পারেন, কিন্তু অবশ্যই বার্গেনিং করে নেবেন। বার্গেনিং করে নিয়ে যতটা পারা যায় পাওয়া যাবেন। তো আমরা এখন সব ঘুরে দেখছিলাম ওর ভেতর, যে দেখুন জুতো, বেশ সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এখানে। তা আমরা সেরকম কিছু কেনাকাটা এখান থেকে করিনি অল্প। তো বন্ধুরা, নেপালের আগের ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। আমরা ঘুরছিলাম, সেই মুহূর্তে হঠাৎই আমার মেয়ে খুব অসুস্থ হয়ে যায়, আর সেই মুহূর্তে আমরা হোটেলে রিটার্ন চলে যাই। তো যাই হোক, এটা একদিন পরের ভিডিও। এখন সন্ধেবেলা আমি আবার আমার বৌদিকে সাথে নিয়ে এখানে এসেছিলাম। তো এটা অনেকটাই রাত্রি, প্রায় 7:30-8টা বাজে। তো তখন এসে তো কোনো টিকিট কাটতে আমাদের হয়নি। সেটা একটা ভালো দিকও বলতে পারেন, আবার খারাপ দিক হচ্ছে আমরা এই যে মিউজিয়াম এসব ভেতরে আমরা ঢুকতেও পারিনি, কারণ 5টার সময় এখানে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, টিকিট আর লাগে না, এমনি ঘোরা যায়। তো আমরা এমনি নর্মালি ঘুরেছি, কারণ আগের দিন তো পুরোটা দেখতে পাইনি, আর আপনাদেরকেও ভালোভাবে ঘুরে কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, একটু দেখতে ওই জন্য এলাম, যেহেতু পাশেই, বারবার তো আর নেপাল আসা যায় না। তো চলুন আপনার ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা ভেতরে চলে এসেছি, আর এখানেও টুকটাক মার্কেট বসেছে। তো এই দোকানপাটগুলো যে নিচে যেগুলো বসে আছে, তো এইগুলো কিন্তু সকালবেলা 10টায় বসে, আর এখন তো অনেক রাত্রি হয়ে গেছে, তো উঠে যাচ্ছে, আবার কালকে সকালে বসবে। আর সাথে রয়েছে এই যে ক্যাফে, এখানে কফি, হালকা স্ন্যাক্স এগুলো খাওয়া যেতেই পারে। তো যাই হোক, এগুলো আমরা ঘুরছি আর দেখছি, সব তুলে নিচ্ছে, আমরাও দরদাম করছি বা দেখছি। আর জিনিসপত্রের দাম, আমি তো নেপালি কিছু জানি না, আমার বৌদি ওখানে থাকে, নেপালি পুরোটাইও জানি। বৌদি দরদাম করছে। তো আমরা একটা ফিশ ম্যাগনেট দর করেছিলাম, যেটার দাম বলেছিল 250 টাকা। তো ওটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 156 টাকার মতো। তো যাই হোক, তারপর আরও জিনিসপত্র আছে, আমাদের মেয়েদের হার কানের আছে, তারপর শালিগ্রাম যে শিলা হয় সেরকম। তো ওইটা আসল না নকল ঠিক বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এগুলো দেখে টেকে আমরা আরও সামনে দিকে এগলাম। এরকম অনেক দোকান আছে, অনেক ভ্যারাইটিস জিনিস, দেখলে কিন্তু মানে মন জুড়ে যাবে, নিতে ইচ্ছা করবেই। তো নিয়ে অত জিনিস নিয়ে কী হবে, আসার সময় তো প্রবলেমও হবে। তো যাই হোক, ঘর সাজানোর জিনিস আছে, আর এই যে পুঁতির হাতে পরা ব্যাঙ্গেলস এগুলো আছে। তো এগুলো আপনারা দেখে এবার সামনের দিকে আরও এগিয়ে যাই, এখানে আরও জিনিস দেখার আছে। এগুলো সারাক্ষণ এগুলো অনেক আছে, মানে যত দেখবো ততই নিতে ইচ্ছা করবে। আর আমার বৌদি আর আমার তো এই হারটা খুব পছন্দ হয়েছিল, এই যে হারটা খুবই পছন্দ হয়েছিল। তো যাক, নিইনি, কারণ এর দাম বলছিল ও কি 400 টাকা না 450 টাকা এরকম কিছু একটা বলছিল। তো অত দাম তো নয় ওগুলো, যার জন্য নেওয়া হয়নি। তো চলুন বন্ধুরা, আগে আরও দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখছেন সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে রাজার দরবার, মানে যে রাজা ছিল তার দরবার, সেই নাম অনুসারী, মানে দরবার অনুসারী এর নাম হচ্ছে দরবার স্কোয়ার। তো আগে তো এখানে দরবার বসতো, এখন তো রাজা ওসব দরবার বসে না। তো এর ভেতরে একটা মিউজিয়াম করে দিয়েছি, আর ভেতরে রয়েছে বিভিন্ন রাজাদের ছবি, তাদের অস্ত্রশস্ত্র, ব্যবহারযোগ্য জিনিসপত্র রাখা আছে। তো রাত্রিবেলাতে এর ভেতর ঢোকা যায় না, ওটা পুরোটাই বন্ধ। এটা দেখতে হলে সকাল 10টা থেকে 3টের মধ্যে এখানে আসতে হবে, আর টিকিট কাটলে, ওই যে বললাম টিকিট কাটতেই হবে, তাহলে এর ভেতর ঢুকে দেখতে পেতাম। তো যাক, আমরা রাতে গেছি, কিছু এগুলো দেখতে পারিনি। তো আর একটা জিনিস হচ্ছে, এখানকার ছেলেমেয়েরা দেখছি না, প্রচুর ভিড় রাত্রিবেলা, মানে এরা সব টিকটক করছে, টিকটক ভিডিও বানাচ্ছে। আগে আমাদের ইন্ডিয়াতে তো টিকটক ভিডিও সবাই করতো। তো যাক, ওদের ওখানে হচ্ছে, বেশ ভালো লাগছিলো।
সবাই নাচছে, গান গাইছে, এরকম করে ভিডিও বানাচ্ছিলো, দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার বৌদি হচ্ছে মানে ঘুরে ঘুরে সব আমাদের বলছিল কোনটা কি। আর এইটা হচ্ছে নেওয়ার স্কুল, মানে ওখানকার স্কুল। এটা ভেঙে চুরে গেছে, একটু রিপেয়ারিং করছে। আর আমরা যে টিকিটের মূল্য দিয়ে ভেতরে প্রবেশ করছি সেইটা হয়তো বেশি লাগলেও কিন্তু সেইটা দিয়ে কিন্তু ভেতরে বিভিন্ন রিপেয়ারিংয়ের কাজ করছে। আর কিছুদিন ছাড়াছাড়ি তো মানে ওখানে ভূমিকম্পটা তো নেপালে খুব একটু বেশিই হয়। তো এই দেখলাম। তো চলুন আগে আরও দেখতে থাকুন আপনারা। তো দেখুন বৌদি যেরকম বলছে, এই যে পাশে ঠিক এই ডান দিকে এইটা একটা মন্দির, কোন ঠাকুরের যেন একটা বলেছিল, তো এটা দেখলাম। আর এখানে অনেক দোকান আছে, আর সবই কিন্তু ঘর সাজানোর জিনিসে ভর্তি। আর সামনে হচ্ছে একটা বড় ঘন্টা আছে। তো এই ঘন্টার কি ব্যাপার, কি রাজার সময় বাজাতো নাকি অন্য কোনো কারণে ঠিক বলতে পারবো না। আর এই দেখুন সব ঘর সাজানোর জিনিস, বিভিন্ন শোপিস আছে। তো আপনারা চাইলে এগুলো কিন্তু অনায়াসে কিনতে পারেন। ওই কেনার আগে একটু দরদাম করে নিলে ভালো। তো আমরা দেখেছিলাম, আর দেখে চলে এসেছি। তো এরকম দেখতে দেখতে আগে আরও দোকান আছে, আরও জিনিসপত্র আছে, তো এরকম দোকানেই ভর্তি আর কি। তো কাঠমান্ডু দরবার স্কোয়ারে আর একটা নামও আছে। তো এটা তো বসন্তপুর দরবার স্কোয়ারও বলে, এছাড়াও বলে হনুমান ঢোকা। তো হনুমান ঢোকা মানে হচ্ছে ঢোকা অর্থ হচ্ছে দরজা। তো এইখানে এই একটা মূর্তি ভগবান আছেন। তো এটা কি ঠিক বুঝতে পারলাম না, এখানে পুজো পাঠ সব করছে। আর আমার বৌদি যতটা জানি আমাকে খুব সুন্দর গাইড করে না, সব বুঝিয়ে বলছে, বেশ ভালো লাগছিলো। আমি তো বৌদিকে বলছিলাম তুমি আমাদের গাইড, এত সুন্দর বোঝাচ্ছিলো। তো সামনে এই সকালবেলার দিকে যেদিনকে এসেছিলাম সেদিনকে তো আপনাদের দেখিয়েছি এগুলো যে কী আছে, এগুলো কোনটা কি মন্দির না মন্দির। তো রাত্রিবেলা আলো জ্বলতে আরও বেশ সুন্দর লাগছে। এটা হচ্ছে কাল ভৈরব মন্দির, কাল ভৈরব শিবের রূপ। আর এটা হচ্ছে কাল ভৈরব মন্দির, যেখানে পার্বতী দিয়েছে, খুব সুন্দর। আর ওই যে বড় মন্দিরটা, চূড়াটা, ওই যে দেখুন, এটা হচ্ছে দুর্গা মন্দির। নেপালেও কিন্তু দুর্গা পুজো, মা কালী, শিব, এদেরই পুজো হয়। এটা খুব ধুমধাম করে এগুলো উদযাপন করে। তো এই একটা শিব মন্দির, এটাকে এখানকার লোকেরা মিনি পশুপতিনাথ বলে। ভেতরে যে শিব মূর্তিটা আছে সেটা সম্পূর্ণ পশুপতিনাথের মূর্তির মতোই একদম। তো ওই জন্য ছোটো, অত বড় নয়। পশুপতিনাথ মন্দিরে যেরকম বড় মূর্তি, এখানে ছোট, কিন্তু ওরকমই, 4টে মুখ, 4 দিক, 4টে দরজা একই। আর এখানে এছাড়াও আর একটা কি নাম আছে, আর এখানকার লোকেরা এই শিব মন্দিরকে খুব মান্যতা দেয়। তো আপনারাও দর্শন করুন। আর এখানে এখন আরতি হবে, তো আমি বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে আরতি দেখছিলাম, খুব ভালো লাগছিলো। তো আমি ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারাও দেখুন আর আরতিও দর্শন করুন। তো বড় পশুপতিনাথ মন্দিরের তো আরতি দেখাতে পারিনি, কিন্তু এই মিনি পশুপতিনাথ মন্দিরের আরতি দর্শন করুন আপনারা। এটা হচ্ছে শ্রী মহেন্দ্রেশ্বর মহাদেব মন্দির আছে। বিশাল বাবা
তো আরতি দেখলাম, প্রসাদও নিলাম, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে দিনের বেলা যে দেখেছিলাম দোকানগুলো এখানে সব খোলা, তো রাত্রিবেলা কিন্তু এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার বৌদি বলছিল যে দোকান যে বন্ধ হয়ে যাচ্ছে এরপর কিন্তু এই দোকান যে রাস্তার ফুটপাতে বসবে, সেম জিনিস সেম প্রোডাক্ট, অথচ দোকানের থেকে দাম সস্তা। আমি তো মানে শুনে অবাক হয়ে গেলাম। দোকানে হলে যা দাম তার থেকে হাফ দাম হচ্ছে রাস্তায় বলবে, কিন্তু এটা রাতে বসবে। আর এই মার্কেটটা প্রায় একটু মিডনাইট অবধি এটা বসে থাকে, তো বেশ ভালো দেখে। তো আমরা আরও বেরিয়ে পড়লাম। এখানে আর একটা মাতার মন্দির আছে, এটাও একটা মাতা মন্দির, তো সামনের দিকে আছে, ওটা একটু দর্শন করলাম। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আর যাব ইন্দ্রচক। আর এটা হচ্ছে ইন্দ্রচক, আর এটা হচ্ছে ইন্দ্রদেবের মন্দির। তো নেপালে ইন্দ্রদেবের পুজো খুব ধুমধাম করে হয়। আর এটা হচ্ছে নিউ রোড এলাকা, হ্যাঁ নিউ রোড সংলগ্ন এলাকায় ইন্দ্রচক, ইন্দ্র মন্দির। তো এইটা হচ্ছে ইন্দ্রদেব ঠাকুর। ভেতরে যাওয়া যায় না, গেট বন্ধ, তো বাইরে থেকে দর্শন করছি। তো বন্ধুরা, বাড়ি ফেরার পথে একটা রাস্তা দেখলাম এরকম জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা বললাম এটা র্যাসবেরি। তো আমার বৌদি বললেন এটা র্যাসবেরি না, অন্যরকম এরকম ফল, খেতে ভালো, টক মিষ্টি স্বাদ। তো সেই হিসাবে একটু নেওয়া হলো, আমরা খেয়ে দেখবো বলে। তো এটা যাই খেলাম, খেয়ে স্বাদ কীরকম বলুন তো। আমাদের এখানে ওই কালো কালো ছোটো ছোটো ফলসা বিক্রি হয় না, টক মিষ্টি, গরমকালে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় বিক্রি হয়। বাজারের দিকে খোঁজ করে দেবেন, যারা জানেন বলবেন আমাকে। তো ওই ফলসার মতো টেস্ট পেলাম, পুরো টক মিষ্টি, তো বেশ ভালো লাগছিলো খেতে খেতে। তো যাক, এই খেতে খেতে সিধে চলে গেল। তো ব্যাস, ওখান থেকে সিধে আমরা চলে এসেছি হোটেলে। আজকে আর দাদার বাড়িতে আমরা ডিনার করতে যাইনি, বারবার মানে মানুষটাকে ব্যতিব্যস্ত করা। তো এই হচ্ছে রাতে আমাদের ডিনার। এই যে আমার জন্য হচ্ছে মোমো, আমার মেয়ের জন্য হচ্ছে থুপ্পা, আর হাজব্যান্ড খাবে মিক্স ফ্রাইড রাইস। তো এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার। আর ব্যাস হয়ে গেল ঘোরা সব। কালকে ভোরবেলায় আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।